মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লাহ ওয়া তা'রিদুল হাজা। আল্লাহর নবী বলেন, হজ যখন তোমার উপরে ফরজ হয়ে গিয়েছে, তুমি বিলম্ব না করে হজ তুমি আদায় করে নাও। নবী বলেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ। বলা যায় না মানুষ কখন অসুস্থ হয়ে যায়, আলসার ক্যান্সার কিডনি নষ্ট হয়ে যায়, বাল্ব নষ্ট হয়ে যায়, মানুষ কখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়। কারণ আপনি কখন মারা যাবেন এটা তো আপনি জানেন না। বলে আজকে আমার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে, এখন না আরো 5 বছর পরে হজ করবো, 2 বছর পরে হজ করবো। 2 বছর আপনি বাঁচবেন এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? কেউ পারবেন? কথা বলেন না, কেউ পারবেন? পারবেন না। কখন কার মউত চলে আসে, মালাকুল মউত হাজির হয়ে যায়, কেউ বলতে পারবে না। নবী বলেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ। কখন তুমি অসুস্থ হয়ে যাইবা, অসুস্থ হয়ে গেলে তুমি আর হজে যাইতে পারবা না, বিভিন্ন ঝামেলা তোমার সামনে আসবে। এরপরে নবী বলেন, ওয়া তাদিল্লুদ দাল্লাহ। তোমার কাছ থেকে প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হওয়ার আগে আগে তুমি হজ আদায় করে নাও। তুমি আজকে কোটি কোটি টাকার মালিক, আগামীকাল তুমি ফকির হতে পারো, এর কোন গ্যারান্টি নাই। দেখবা কোন দিক দিয়া কোন বিপদ আসছে। তোমার টাকার সন্দুক কোন দিক দিয়া কারেন্টের আগুন লেগে জ্বলে চারকার হয়ে গেছে, তোমার বিল্ডিং আগুন লেগে জ্বলে চারকার হয়ে গেছে, ভূমিকম্প সুনামির মাধ্যমে তোমার বিল্ডিং ধসে পড়ে গিয়েছে, শেষ তোমার সয় সম্পত্তি বিলুপ্ত হয়ে গিয়েছে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া তাদিল্লুদ দাল্লাহ। তখন জানি তোমার কাছ থেকে তোমার প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায়, বলা যায় না। সকাল বেলার ধনী তুমি সন্ধ্যাবেলা ফকির হইয়া তুমি রাস্তায় রাস্তায় হাঁটতে পারো, এমন হতে পারে কিনা? কথা বলেন না, পারে কিনা? নদীর পার থেকে অপার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও। ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার হতে চাই, ডুবে গেলে ভেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার হর জমে না। सुने हाफिज बतू गुयम के गुल ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हमेशा इज्जत मेहमा बैद खानी नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलज गुलशन जुदा दश्ता तरू ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। কখন আপনার মরণ চলে আসে কেউ বলতে পারবেন না। এরপরে নবী বলেন, ওয়া তারিদুল হাজা। কখন জানি আপনার সামনে কোন প্রয়োজন এসে যায়, এটা সেটা করতে হবে, টাকা পয়সা অন্য পন্থায় অন্য কাজে বিলুপ্ত হয়ে যায়, চলে যায়। আল্লাহর রাসূল বলেন, এর আগে তুমি হজ আদায় করে নাও। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা
القلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وفي آية أخرى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام شكل محبة الشتى الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মালিক আমাদেরকে জিলকদ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার যে রব আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন, সেই মালিকের দরবারে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব হজ সম্পর্কে, হজের ফজিলত, হজ করলে কি ফায়দা। যেহেতু বর্তমান চলিত মাস হজের মাস, এজন্য হজের মাসগুলোকে সামনে রেখে মৌসুমি আলোচনা করাটাও একটা সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির সময় কোরবানের আলোচনা করতেন, হজের সময় হজের আলোচনা সাহাবায়ে কেরামদের সামনে করতেন, সময় সাময়িক রমজানের সময় রমজান সম্পর্কে আলোচনা করতেন। ঠিক তেমনি ভাবে মৌসুমি সম্পর্কে আমরা হজের মাস যেহেতু চলতেছে, অনেক হাজী সাহেবরা কেউ হজে গিয়েছেন, কেউ যাচ্ছেন, আমরা হজ সম্পর্কে আলোচনা করব। এখান থেকে যদি আমরা বুঝি যাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন তারা যেন ধন সম্পদ আমার কমে যাবে এই চিন্তা দিল থেকে সরায়া যেন বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার তৌফিকটুকু আল্লাহ দান করেন, সকলে বলি আমিন। এবং বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণের কথা গত সপ্তাহে বলেছিলাম। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা অর্থাৎ মক্কা নগরীতে, মুবারাকান বরকতময়, ওয়া হুদাল লিল-আলামিন সমগ্র বাসীর হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে আমি রব বাইতুল্লাহ নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। বানা বাইত রব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফাশীসুন ফাইব্রাহিম সুম্মা আমালিকু قسي وقريش قبل هذين جرهم وعبد الله بن الزبير بنى كذا بناء الحجاج وهذا متمم بيت الله আল্লাহ তাআলা এই পর্যন্ত 10 বার নির্মাণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এরপরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা আল্লাহ তাআলা তার ঘর নির্মাণ করেছেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান হযরত ইসমাঈল পয়গম্বর বাবা সন্তান, বাবা হলো মিস্ত্রি, ছেলে হলো যুগালি, বাবা সন্তান মিলি আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এরপরে আমালেকা গোত্র বাইতুল্লাহ নির্মাণ করে, এরপরে জুরহাম গোত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করে, এরপরে কুরাইশ বংশ বাইতুল্লাহ নির্মাণ করে,
যখন কুরাইশ গোত্রের লোকেরা আল্লাহর বাইতুল্লাহ নির্মাণ করেছে, তখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি নিজেও বাইতুল্লাহ নির্মাণে নবীজি অংশগ্রহণ করেছেন। কোন বর্ণনায় এসেছে আল্লাহর পয়গম্বরের বয়স তখন ছিল 17 বছর, কোন বর্ণনায় এসেছে 27 বছর, কোন বর্ণনায় এসেছে 35 বছর। সহজ সংক্ষেপ কথা হলো আল্লাহর পয়গম্বর তখন সময় নবুয়তি লাভ করেন নাই। নবীজি নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে কুরাইশ বংশ যখন বাইতুল্লাহ নির্মাণ করে, ওই সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নিজেও বাইতুল্লাহ নির্মাণে অংশগ্রহণ করেছেন। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করে নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বাইতুল্লাহ নির্মাণ করেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ বাইতুল্লাহ নির্মাণ করেছে। হাজ্জাজ বিন ইউসুফের পরে আর বাইতুল্লাহ নির্মাণ হয় নাই। ভবিষ্যতে আর বাইতুল্লাহ নির্মাণ হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা এই ঘরটা সোজাসুজি বাইতুল মামুরের নিচে সোজাসুজি বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন একমাত্র আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে গুনাহের কাজ করার পরে আমার ঘরে তওয়াফ করবে, আমার ঘরে এসে আমার ঘরে লাব্বাইক লাব্বাইক বলে আমি রবের ডাকে সাড়া দিয়া তাদের জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যাবে, আর আমি রব তাদের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বান্দার বান্দি গুনাহ করবি, গুনাহ করার পরে আমার ঘরে যায় যখন তওয়াফ করবি, আমি আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য মাফ চাইবি, আমি রব তাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেমন ভাবে মাফ করবেন একটু পরে বলতেছি। আসুন হজ সম্পর্কে আমরা কিছু বিষয় জেনে নেই। হজ যাদের উপর ফরজ আল্লাহ করে দিয়েছেন তারা কি প্রতি বছর হজ করতে হবে নাকি জীবনে একবার হজ আদায় করলে আদায় হয়ে যাবে? চলুন আমরা আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে জেনে নেই। হযরত আকরা ইবনে হাসিব থেকে বর্ণিত হাদিস, ইবনে মাজার হাদিস। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির সাহাবী হযরত আকরা ইবনে হাবিস প্রশ্ন করে, আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতিন ওয়াহিদা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, হজ যাদের উপর ফরজ হয়ে যায় তারা কি জীবনে একবার হজ আদায় করলে হজ কি আদায় হয়ে যাবে নাকি প্রতি বছর আদায় করতে হবে? আমার নবী জবাবে বলেন, ক্বালা বাল মাররাতান ওয়াহিদা। আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবীনা, হজ যাদের উপর ফরজ হয়ে যায় তারা যদি তাদের জীবনে একবার হজ আদায় করে নেয় তাহলে তাদের হজ যে ফরজ হয়েছে ফরজিয়ত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ফামান ইসতাতা ফাতাতাওয়াউন। আল্লাহর পয়গম্বর বলে, এরপরেও যদি সামর্থ্যবানদের হৃদয়ের মধ্যে বাইতুল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে যায়, বাইতুল্লাহর প্রতি আকর্ষণ জমে যায়, আর বান্দা বারবার হজে যায়, নবী বলেন ওই হজগুলা নফল হিসাবে গণ্য হবে, তাকে পূর্ণ হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। দেখবেন অনেক আল্লাহর আশিক, বাইতুল্লাহর আশিক, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, ধন সম্পদ মালিক দিয়েছে, কি করবে? প্রতি বছরই হজে যায়। এমন অনেক উলামায়ে কেরাম, অনেক গৌস ওলি কুতুব রয়েছেন, সাধারণ ধনী ব্যক্তিও রয়েছেন, জীবনে কতবার হজ করেছে? 30-35 বার। আমাদের হবিগঞ্জের মুহাদ্দিস হবিগঞ্জি আল্লামা শাইখুল হাদিস তাফাজ্জুল হক হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি, শুনেছি উনার জীবদ্দশায় 48 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর প্রতি একটা মহব্বত, বাইতুল্লাহর প্রতি একটা প্রেম। আরেক সাহাবী নবীকে প্রশ্ন করলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হজ কি প্রতি বছর করতে হবে? 3 বার সাহাবী প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল 3 বার, তৃতীয়বার প্রশ্ন করার পরে নবীজি জবাব দিলেন, ও আমার সাহাবী, না, হজ জীবনে একবারই করতে হবে,
নবী এরপরে বলেন, ও আমার সাহাবী, তুমি যে আমাকে বারবার প্রশ্ন করতেছো, আমি যদি একবার বলে ফেলতাম হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের উপরে প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর তাদের উপরে এটা কষ্ট হয়ে যেত। অতএব হজ যাদের উপর ফরজ, তারা জীবনে হজ একবার আদায় করলেই আদায় হয়ে যাবে। হজ ফরজ হয়ে গিয়েছে আপনার উপর, সাথে সাথে আদায় করে নেওয়া, বিলম্ব না করা, দেরি না করা। দেরি করলে কি হবে? যখন হজ আপনার উপর ফরজ হয়ে গিয়েছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন যদি আপনি বিলম্ব করেন, সমস্যার সম্মুখীন হতে পারেন। ইবনে মাজার হাদিস 2883 নম্বর হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লাহ ওয়া তা'রিদুল হাজা। আল্লাহর নবী বলেন, হজ যখন তোমার উপরে ফরজ হয়ে গিয়েছে, তুমি বিলম্ব না করে হজ তুমি আদায় করে নাও। নবী বলেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ। বলা যায় না মানুষ কখন অসুস্থ হয়ে যায়, আলসার ক্যান্সার কিডনি নষ্ট হয়ে যায়, বাল্ব নষ্ট হয়ে যায়, মানুষ কখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়। কারণ আপনি কখন মারা যাবেন এটা তো আপনি জানেন না। বলে আজকে আমার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে, এখন না আরো 5 বছর পরে হজ করবো, 2 বছর পরে হজ করবো। 2 বছর আপনি বাঁচবেন, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? কেউ পারবেন? কথা বলেন না, কেউ পারবেন? পারবেন না। কখন কার মউত চলে আসে, মালাকুল মউত হাজির হয়ে যায়, কেউ বলতে পারবে না। নবী বলেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ। কখন তুমি অসুস্থ হয়ে যাইবা, অসুস্থ হয়ে গেলে তুমি আর হজে যাইতে পারবা না, বিভিন্ন ঝামেলা তোমার সামনে আসবে। এরপরে নবী বলেন, ওয়া তাদিল্লুদ দাল্লাহ। তোমার কাছ থেকে প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হওয়ার আগে আগে তুমি হজ আদায় করে নাও। তুমি আজকে কোটি কোটি টাকার মালিক, আগামীকাল তুমি ফকির হতে পারো, এর কোন গ্যারান্টি নাই। দেখবা কোন দিক দিয়া কোন বিপদ আসছে। তোমার টাকার সন্দুক কোন দিক দিয়া কারেন্টের আগুন লেগে জ্বলে চারকার হয়ে গেছে, তোমার বিল্ডিং আগুন লেগে জ্বলে চারকার হয়ে গেছে, ভূমিকম্প সুনামির মাধ্যমে তোমার বিল্ডিং ধসে পড়ে গিয়েছে, শেষ তোমার সয় সম্পত্তি বিলুপ্ত হয়ে গিয়েছে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া তাদিল্লুদ দাল্লাহ। তখন জানি তোমার কাছ থেকে তোমার প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায়, বলা যায় না। সকাল বেলার ধনী তুমি সন্ধ্যাবেলা ফকির হইয়া তুমি রাস্তায় রাস্তায় হাঁটতে পারো, এমন হতে পারে কিনা? কথা বলেন না, পারে কিনা? নদীর পার থেকে অপার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও। ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার হতে চাই, ডুবে গেলে ভেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার হর জমে না। सुने हाफिज बतू गुयम के गुल ताजा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जत मेहमा बैद खानी नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुलज गुलशन जुदा दश्ता तरू ताजा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद।
কখন আপনার মরণ চলে আসে কেউ বলতে পারবেন না, কখন ধন সম্পদ চলে আসে কেউ বলতে পারবেন না। এরপরে নবী বলেন ওয়াতারিদুল হাজা, কখন জানি আপনার সামনে কোন প্রয়োজন এসে যায়, এটা সেটা করতে হবে, টাকা পয়সা অন্য পন্থায় অন্য কাজে বিলিপ্ত হয়ে যায়, চলে যায়। আল্লাহর রাসূল বলেন এর আগে তুমি হজ আদায় করে নাও। হজ যাদের উপর ফরজ হয়ে যায়, হজ আদায় যদি না করে 5 বছর অতিবাহিত হয়ে যায়, আল্লাহ তাআলা হাদিসে বলেন লা মাহরুম, বলেন ওই ব্যক্তি বঞ্চিত। বলেন না নাউযুবিল্লাহ। হাদিসে কুদসি থেকে আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি সঙ্গে আল্লাহ তাআলা বলেন ইন্না আবাদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা ইয়ামদি আলাইহি খামসাতু আ'ওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লামাহরুম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ তাআলা বলেন ইন্না আবাদান সাহহাতু লাহু জিসমা, যেই বান্দাকে আমি শারীরিক সুস্থতা দিয়েছি। এরপরে রব বলেন ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, আমি তাকে সামর্থ্য দিয়েছি, আমি তাকে প্রশস্ততার জীবন দিয়েছি, আমি তাকে প্রশস্ততার জিন্দেগি দিয়েছি, তাকে সামর্থ্য বানিয়েছি, ধন সম্পদ দিয়েছি, হজের মতো সামর্থ্য তাকে দিয়েছি। ওই বান্দা যদি ইয়ামদি আলাইহি খামসাতু আ'ওয়াম, আল্লাহ তাআলা বলেন 5 বছর জীবন অতিবাহিত হয়ে যায়, আমি রব তারে ডাকলাম। হজ ফরজ হওয়া মানে রব ডাকে আয় বান্দা বাইতুল্লাহ আয়, আমার ঘরে আয়। রব বলেন আমি বান্দারে ডাকলাম, 1 বছর ডাকলাম, 2 বছর ডাকলাম, এইভাবে 5 বছর পর্যন্ত ডাকলাম। ওই বান্দা সাড়া দিল না, ওই বান্দা বাইতুল্লাহ গেল না। এরপরে আল্লাহ বলেন লা ইয়াফিদু ইলাইয়া লামাহরুম, তবে নিশ্চয়ই সে বঞ্চিত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন সে বঞ্চিত। 5 বছর হজ আপনার উপরে ফরজ হয়েছে, একবার আল্লাহ 1 বছর ডাকলেন, 2 বছর ডাকলেন, 3 বছর, এইভাবে 5 বছর আল্লাহ আপনারা ডাকবেন, আপনি বাইতুল্লাহ যেতে পারলেন না। আল্লাহ বলেন লা মাহরুম, সে হজ থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য হজ ফরজ হয়ে গেলে অতি তাড়াতাড়ি বিলম্ব না করে হজ আদায় করে নেওয়া। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার হজে যাওয়ার পরে 3টি কাজ নিষিদ্ধ হজের মধ্যে। এই 3টি কাজ নিষিদ্ধ মেনে পালন করে যদি আপনি হজ আদায় করতে পারেন, রব আপনার হজ কবুল করে নেবেন। তবে শর্ত আরেকটা আছে, হালাল টাকায় হজ হবে নাকি হারাম টাকায়? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, হালাল টাকায় নাকি হারাম টাকায়? যদি 100 বারও আপনি সুদের টাকায়, ঘুষের টাকায়, টেন্ডারি, ছাদাবাজি, পাটফারি, চিটারির টাকায় আল্লাহর ঘরে যায় 100 বারও লব্বাইক লব্বাইক বলে চিল্লাইতে থাকেন, ওই হজ পশ্চিম কালেও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? 3টি কাজ নিষিদ্ধ। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো নির্ধারিত। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। 1 নাম্বার হলো অশ্লীল কথাবার্তা হজে যাওয়ার পরে নিষিদ্ধ। এমন কি তাফসীর গ্রন্থের মধ্যে ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম নিয়ে এসেছেন যে নিজের বিবির সাথেও অশ্লীল কথাবার্তা বলা যাবে না হজে যাওয়া। 2 নাম্বার হলো গুনাহের কোনো কাজ করা যাবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, গুনাহের কোনো কাজ হজে যাওয়া করা যাবে না। 3 নাম্বার হলো ওয়ালা জিদাল ফিল হজ্জ, হজে যাওয়ার পরে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। হজ পালনকারীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি।
হজ পালনকারী বান্দার হজটা যদি এইভাবে হয়ে যায়, বান্দা হজে যাওয়ার পরে কোনো অশ্লীল কথাবার্তা বান্দা বলে না, বান্দা হজে যাওয়ার পরে বান্দা কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয় না, বান্দা হজে যাওয়ার পরে বান্দা কোনো ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয় না। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই বান্দার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা হজের মাধ্যমে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর সুন্দর করে বলি কেমন ভাবে মাফ হয়? হজ করলো মানে সবে মাত্র সদ্য মায়ের গর্ভ থেকে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, ওই সন্তানের কি কোনো গুনাহ আছে? কথা বলেন না, কোনো গুনাহ আছে? মাত্র সন্তান জন্মগ্রহণ করলো, ওই সন্তান গুনাহগার নাকি বেগুনাহ? বেগুনাহ, মাসুম। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউম ওয়ালাদাতুহু উম্মুহু। মান হাজ্জা লিল্লাহ, হজ কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? হজ একমাত্র আল্লাহর জন্য হবে। আর যদি আপনি মনে করেন না সমাজের মানুষ আমারে হাজী সাহেব বলবে, এক সমাজে দুজনই আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করছে, একজন কয়েকবার গেছে, ৬-৭ বার গেছে, তার সমাজের মানুষ আলহাজ কয়, ইমাম সাহেব কয় আলহাজ অমুক সাহেব, আরেকজন কয় হাজী অমুক সাহেব। জিনারে হাজী কয়, উনি কয় হুজুর, উনারে কোন আলহাজ, আমারে কোন হাজী। আলহাজ একটু ডাট ডাট লাগে না ব্যাপারটা? আলহাজ, হাজী কেমন একটা বুড়া বুড়া লাগে। উনি কয় হুজুর, আমি তো 2 বার হজ করলাম, আমারে হাজী সাহেব কোন, উনারে আলহাজ কোন? হুজুর কইতাছে, কয় উনি তো কয়েকবার হজ করছে। কয়বার হজ করলে আলহাজ পাওয়া যায়? কইলে 3 বার যদি করেন তাইলে আপনার আলহাজ পাওয়া যাবে। কই ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে হজ করব। ওই বান্দা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হজে যাবে নাকি তাকে আলহাজ বলার জন্য? কথা বলেন না, আলহাজ বলার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আলহাজ বলার জন্য। হজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মান হাজ্জা লিল্লাহ, হজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজে যাওয়ার পরে বান্দা যত ধরনের গুনাহ আছে, অশ্লীল বেহায়াপনা কাজ আছে, ঝগড়া বিবাদ থেকে বান্দা বেঁচে থাকবে। রাজা'a কায়াউম ওয়ালাদাতুহু উম্মুক, আল্লাহর পয়গম্বর বলেন, যে বান্দা হজে গেল, হজ সম্পাদন করলো, সুন্দরভাবে আদায় করলো, ওই বান্দা কেমন জানি সবে মাত্র মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহ। হজে গেলে লাভ না ক্ষতি? কথা বলেন না, লাভ না লস? লাভ। কেমন জিন্দেগিতে গুনাহ, আমরা কত গুনাহ যে করছি। তবে এখানে আরেকটা কথা আছে, আপনার এলাকার খলমুদ্দি আব্দুর রহমান আব্দুল্লাহর হক মাইরা আপনি হজে যাবেন, যে আল্লাহর কাছে মাফ চাইবেন, বান্দার হক কিন্তু রব ক্ষমা করবে না, এটা হবে না। বান্দার হক বান্দার কাছে আপনি আদায় করে যেতে হবে। যদি আদায় করে সুন্দর একটা হজ আপনি করতে পারেন, তাহলে কেমন জানি আপনার জিন্দেগীর গুনাহটা মাফ হয়ে আপনি যে আপনার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, হজ থেকে আসার পরে কেমন জানি আপনি আপনার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য হজ যাদের উপর ফরজ, হজ পালন করার দরকার আছে কিনা? যদি ভাবেন না হজ করলে তো আমার প্রায় 5-6 লাখ টাকা চলে যাবে, আহা, চিন্তা করেন, আপনি কোটি কোটি টাকা আল্লাহ দিয়েছে, বিল্ডিং দিয়েছে, গাড়ি বাড়ি অট্টালিকা দিয়েছে, ধন সম্পদের পাহাড় ধরে রেখেছেন, আহা, এগুলো কার জন্য রেখে যাবেন? ছেলে মেয়ের জন্য রেখে যাবেন। ওগুলা যদি তারা ভালো কাজে ব্যয় করে, আপনি খবরে বসে বসে সব অবশ্যই পাবেন। আর যদি ওইগুলা খারাপ কাজের মধ্যে ব্যয় করে, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, ইয়াবা বাবা এগুলোর মধ্যে যদি ব্যয় করে, হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা আল হজ্জুল মাবরুর
লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা মধ্যখানে যদি বান্দা কোনো গুনাহ করে, এক উমরা আরেক উমরার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন আল হজ্জুল মাবরুর, যদি হজ্জে মাবরুর হয়ে যায় তাহলে নবী বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ওই হজ্জে মাবরুরের প্রতিদান রব একমাত্র আল্লাহর তৈরি জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যাইতে চাই কিনা? কারা কারা জান্নাতে যান না? একটা দুইটা হাত তুলেন। আপনারা জান্নাতে যাবেন না, এত কম মনোযোগ হলে হবে কেমনে? জান্নাতে কারা কারা যাবেন? দুইটা হাত উঠান। আল্লাহ সকলকে জান্নাতের ভিতরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, হজ আল্লাহর গুরুত্বপূর্ণ একটা বিধান। চিন্তা করে দেখেন, ইসলামের যে পাঁচটা স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে কালিমা নামে কোন সূরা কোরআন শরীফে আছে? কথা বলেন না আছে? কালিমা নামে কোন সূরা কোরআন শরীফে আছে? নাই। এরপরে আপনার কালিমা নামাজ নামে কোন সূরা আছে? নাই। এরপরে রোজা নামে কোন সূরা, সওম নামে কোন সূরা আছে? যাকাত নামে কোন সূরা নাই। কিন্তু হজ, এই হজকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন বিধায় হজ নামে কমপ্লিট একটা সূরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হজ গুরুত্বপূর্ণ একটা বিধান, সকলের উপরে না। আল্লাহ তাআলা চার দিয়েছেন, যদি সকলের উপরে হইতো কি করতেন? হজ আল্লাহ সামর্থ্যবানদের উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। অনেক দেখা যায় সামর্থ্য থাকার পরেও আল্লাহর ঘরে যাইতে পারে না। অনেকে দেখা যায় সামর্থ্য নাই, দেখা যায় আপনার টাকা পয়সা খুব কষ্ট করে জমায়া জমায়া, অল্প পরিসরে জমায়া জমায়া আপনার উমরায় যায়। তার দিনের ভিতরে আসা আকাঙ্ক্ষা বাইতুল্লাহ দেখবে, নবীর রওজা দেখবে। এইভাবে আমাদের এলাকায় অনেক পুরাতন এক ভিক্ষুক আছে, সে ভিক্ষা করে করে টাকা জমায়া আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়েছে। সুবহানাল্লাহ। এক কথায় বাইতুল্লাহর প্রেম, নবীর রওজার প্রেম যদি আপনার অন্তরের ভিতরে থাকে, নিয়ত আপনি করেন, কবুল করার মালিক তো আল্লাহ। রবের কাছে আপনি চান যে আল্লাহ, আমার দিলে বড় আকাঙ্ক্ষা, কত মানুষ মক্কায় যায়, মদিনায় যায়, আল্লাহ আপনি তো আমারে ওইভাবে টাকা পয়সা দেন না, আমি কেমনে যাব মালিক? আল্লাহ আমার হজে যাওয়ার মতো তৌফিকটুকু দেন। আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আপনি আল্লাহর কাছে একটু নানায়া বিনায়া বলতে পারেন, আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? কথা বলেন না আছে? এই যে 2 বছর আগে দেখছেন মনে হয় সিলেট সুনামগঞ্জের ভাইরাল রিফাত ছাত্র উস্তাদ, এক ছাত্র, অনেকে যারা ইন্টারনেট ব্যবহার করেন দেখছেন, ছাত্র উস্তাদ, ওনাদের এই আপনার কমপ্লিট 4 জনকে, ওনারা একদম দরিদ্র ফ্যামিলির লোক, একদম সুনামগঞ্জ হাওর অঞ্চলের লোক, ওনারা ইন্টারনেটে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানায়। ওই ভিডিও দেখে এক আল্লাহর বান্দা ভালো লাগছে, মাদ্রাসার হুজুর ছাত্র উস্তাদ দেখছে, এক আল্লাহর বান্দা নিজ অর্থায়নে ওনাদেরকে হজ করাইছে। ওনারা কি কোনোদিন ভাবছেন যে রিফাত, ছোট্ট রিফাত, সে ভাবছিল যে এই অবস্থায় সে এই অত অল্প বয়সে বাইতুল্লাহ যাবে? ভাবছিল না। রব যাকে কবুল করেন সেই যেতে পারবে। এজন্য রবের কাছে চাওয়া, আল্লাহ আমি বাইতুল্লাহ যাব, নবীর রওজায় যাব, রব আমাকে কবুল করুন। এই দোয়া করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রবের ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করেন, নবীর রওজায় দাঁড়ায়া সশরীরে নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই মেহেরবানি করে সুন্নাত